লবণ হয় নাই, লবণ একটু দিয়ে দেবো, একটু লবণ দেন। এমনি করে রান্না করলে আপনার ছেলে কি আপনার হাতে রান্না পছন্দ করবো? তখন তো শুধু বলবো যে তুমি রান্না করে দাও, তখন আমারই রান্না করে খাওয়াতে হবো। বুঝলাম না তুমি কে আমাকে বাড়িতে এসে মাতগুলি করতেছ? আমি কি মানে? আমি হইতেছি এই বাড়ির বউ। এখন কাজ করেন, লবণ দেন। আমার সংসার আমার সবকিছু একজনের সাথে লবণ দেন হ্যাঁ কথা মতোই। কি ব্যাপার? এইভাবে ঝাড়ু দিলে হবে নাকি? হান্না হাতে জোর নাই, এরকম ভাবে কেউ ঝাড়ু দেয়? ঝাড়ু দিতে হয় এই যে এরকম ভাবে, এই যে এরকম ভাবে। না না, ঝাড়ু দেন, ভালো করে ঝাড়ু দেন। কি আশ্চর্য! এই মেয়ে, তোমার চিনি না জানি না হঠাৎ করে এসে আমার কাজের ব্যাঘাত করেলা। এই তুমি কে? হ্যাঁ, আমার সংসার আমি বুঝবো, আমি কেমনে কাজ করবো না করবো। তুমি কেন দাও কে? এই যে এটা শুধু আপনার সংসার না ভাবি, এটা আমারও সংসার। কারণ আমি হইতেছি এই বাড়ির বউ। আমি যা বলবো এই বাড়িতে তাই হবো। কি হলো? ঝাড়ু দেন, ভালোভাবে পরিষ্কার করে। উল্টাপাল্টা কথা বলতেছো। এই তুমি কই যাও? কাজে দেখি আমার ব্যাগ। কই যাও তুমি? আমি তো যাইতেছি প্রাইভেটে। তো আপনি কে? আমি কে মানে? আমি হইতেছি তোমার ভাবি, হ্যাঁ? এই বাড়ির বউ। শোনো, শুধু প্রাইভেট পড়লেই হবে না, স্যারের পড়া ভালোভাবে বুঝো নাকি সেগুলো তো দেখার বিষয় আছে। প্রাইভেট পড়া আসবা, আসার পরে আমার কাছে পড়া দিবা, আমি ভালো করে পড়া বুঝাই দেব, ঠিক আছে? আম্মা, আপনি এভাবে দাঁড়ায় রইছেন, এই মেয়েরই কিছু কর না কে? এই মেয়ে আয়সা নিয়ে আমার কাজের ব্যাঘাত ঘটাইছে, আবার কি উল্টাপাল্টা কথা কয়? ও নাকি এই বাড়ির বউ? এই তুমি কিসের বউ? হ্যাঁ, ভাবি আসেন, আসেন, এই তোমার বাড়ি, আসেন। আমিও তো বুঝতেছি না বৌমা। এই কই গেলা? আসেন, ভাবি, এই যে দেখো, ভাইজানের ভাবির নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এতদিন পরে কি মনে কইরা? ওই আপনাদের কথা মনে পড়ে গেল, তাই আসা আর কি। তা বাড়ির বাইরে দাঁড়ায় ছিলেন কেন? আর বইলো না, আমি গেটে যাই দেখি ভাই আর ভাবি দাঁড়াই আছে, কোনো মতে আসতে চাচ্ছে না। বললো যে তার মেয়ে নাকি ভিতরে বাড়াই দিচ্ছে, তারপর আমি বইলে নিয়ে আসলাম। আর বলেন না ভাবি, মেয়ার খুব আবদার যে আপনাদের সবাই সারপ্রাইজ দিব, এই জন্য মেয়ার আবদার রাখতে গেটে দাঁড়াই আছি না। হে আমার মেয়ের স্নেহা। আমি তো জানতাম তোমরা কেউ আমাকে চিনতে পারবে না, এর জন্যই তো এরকম ভাবে চমকে দিলাম। আমি তোমাদের সে ছোট্ট স্নেহা। ও তার মানে এই সেই স্নেহা। হুম, এত বড় সাহস! প্রথম বাড়িতে ঢুকেই সবারই বোকা বানাই দিল, আমারে কতগুলো কথা কইলো। না 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 না, এত সহজে তো আমি বোকা হবো না। আমিও গ্রামের মাইয়া, আমারই বোকা বানানো কি এত সহজ না? দাঁড়াও, তোমার ব্যবস্থা আমি করতেছি। আমি কাছে। হ্যাঁ, আচ্ছা বৌমা যাও। মা, আমি স্নেহা পড়ে নিয়ে ঘরে যাই। হ হ, আজকে তোমার আর প্রাইভেটে যেতে হবে না, তোমার সাথে আমি অনেক গল্প করব। চলো চলো চলো। কি ব্যাপার, ভাইজানদের ভাবিরে ভিতরে নিয়ে যাও। আসেন ভাইজান, ভাবি চলো। চলে এই তুই কি এর কামলা করছিস? হ্যাঁ, এনতে আয় নাই ঠিকঠাক মতো কইছিলি? হ্যাঁ ঠিকঠাক মতো কইছি। ঠিকঠাক মতো কইলে আয় না তুই। আরে এই গায়ে মতো তো হয়ে আছে, আয় করতে তোমাদের আলা দি হাত তো ফাইরে আলো মানে আর পারবো না, আমি এলাম সেই শেষে কামলা না, বুঝছেন কি? আর মর্দা কামলা। মর্দা কামলা? বুঝছি বুঝছি, এমন তো কথা বাদ দিয়ে তাড়াতাড়ি কাম শুরু করেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে, 1 মিনিটের মধ্যে শুরু করবো, 10 মিনিটে শেষ করবো। আবার কি কয় আওরা জানি কোনকার, তাদের করেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আবার কি হলো? কিসে? এটা কি হলো? হাই হাই, ওর বাবা কেটে লাগছে, ওর বাবা কেটে লাগছে। বাবা রস নাকি আমি কথা কেটে আমি মনে করছি কালা আগাছা আছে না, হেডে গেছি, এখন তো পাঁচ হাইরা তো তার জানি না। আমি আসলে একটা আওরা লোক। এই সর তাদের কাম করেন। আও হয়ে গেছে কাম। সবাই যে কোসর পাতা দিয়ে ড্যান্স দিয়ে রক করেন না পারে। আর কিছু না, থাক। আর বলি দিখান, তোমার না আমি একটা খবর দিতে আইছি। খবর কি এর খবর? ওইসে কি, বুঝে ছোটবেলায় যে তোমার একটা মায়ের সাথে বিয়ে ঠিক করে রাখছিল না? হ্যাঁ। আরে কি জানি নাম? ও স্নেহা, স্নেহা না আমগো বাড়িতে আইছে। হ্যাঁ সত্যি? হ্যাঁ সত্যি। কও কি? আল্লাহ কয় কি? এই আমি সে সুন্দর হইছি তাই না? সুন্দর মন্দর বুঝি না, তুমি এরকম করে রেডিমেড হইতেছো কে? হ্যাঁ না, এত কষ্ট করে আমার দেখবানি গাইছে, আমি যদি কাম করি তাহলে কি জিনিসটা কি বাধা না, তো ভাবতেছি আমিও যাই।
তুমি তো যাইতে চাইছো কিন্তু আমি তো তোমার যাইতে দিব না। আমি যাই, তুমি থাকবো। আমি দিহান দিহান ভাইটা ভালো শুনে যাও, আমার কথাটা শুনে যাও। কি হইছে কি, ওই স্নেহা তো আমগো বাড়িতে আইছে, কিন্তু আইছে সবাইরে নাকানি চুবানি খাওয়াইছে। তুমি জানো আমার কাজের মধ্যে ভুল ধরছে, আমগোর সবাইরে বোকা বানাইছে। তাই আমি ঠিক করছি যে তোমার আগে ওর কাছে যাইতে দিব না। আমার একটা শর্ত আছে। এই ভাই আবার কি হলো? বাসা দিয়া জেনে কাটছে অনেক বড় দেন। তো কাটার মধ্যে দিছি। আরে দূর ওসব না পড়ে রইছো কেন? আচ্ছা আচ্ছা ভাবি কম। শর্তটা হইছে ওই মেয়ে যেহেতু আমগোর সবাইরে বোকা বানাইছে, তাই আমিও চাই ওই মেয়েরেও আমরা সবাই বোকা বানাবো। কেমনে? কেমনে শুনো, তুমি আজকে থেকে আর দিহান না ওই মেয়ের কাছে। তাহলে তাইলে ও হইতাছে দিহান আর তুমি হইতাছে হুমায়ুন। ওই মেয়ে চিনবো এটাই দিহান, তুমি হুমায়ুন। হ্যাঁ বুঝতে বুঝতে পারছি। ঠিক আছে, তবে দেখো পরে দিন আবার ভুল না বুঝে আবার জানি জায়গা না। আরে না না যাইবো না, আর গেলে যাইবো, মেয়ের কি হবে পাচ্ছে নাকি? হ্যাঁ তুমি কি বা কথা কো ভাবি, এইটা কিন্তু হইতে পারে না। আচ্ছা দেখ চলো বাড়িতে চলো, দেখবো না। ঠিক আছে। এ ভাই আপনি আসতে আপনি কথা বলতে আরে আমি তো কিছু বুঝলাম না। এই কাল তো আই তুই আই, কিন্তু আমি আর আবার বাসায় ফাঁস যেয়ে করে কাম দিস করি। না, আয়। চল চল তাহলে হাসপাতালে যাই। ভাবি, ও ভাবি, দিহানকে জানে না আমি আসছি, পরে দেখার জন্য আমার মনটা ছটফট করতেছে, কিন্তু আমি তো দিহানের দেখাই পাইতেছি না। আহারে দিহানটা তোমার খুব দেখতে মন চাইতেছে তাই না? আরে শোনো, ভালো জিনিস দেখতে হইলে একটু সবর করতে হয়। ধৈর্য ধরে দেখতে হবে। আরে আরে তুমি ওইদিকে কি দেখতেছো? দিহান না ওইটা? আরে না, ওইটা দিহান ওকে লিগে, ওই যে পাশের কালো গেঞ্জি পরা ওইটা দিহান। হ্যাঁ? হ্যাঁ ওইটাই তো দিহান, আমার দেবর। ডাক দেন তো। দিহান, ওই দিহান এদিকে আয় তো। ভাবি, এটাই দিহান। আরে হ হ, ওই তো দিহান, ওর সাথেই ছোটবেলায় তোমার বিয়ের কথা হয়েছে। কিন্তু আমার দিহান তো এরকম ছিল না, আমার দিহান তো একটু ফর্সা ছিল। আরে রোদে মধ্যে কাম করতে করতে কালো হয়ে গেছে। আমার জানি কেমন লাগতেছে। আচ্ছা, ওর দাঁত ভাঙলো কেমনে? ওর না দাঁত ছিল। আর শুনেন, ওর চাপার দাঁত দেখতে ভেঙে গেছে গা। ওরিয়া আমার হাসপাতালে যাই হিলে হিলে লাগাই নিয়েছি। এখন সামনে করে রাখে তার মানে এই পাশে আরো নাই? না। না সামনে দুটা ওই মনে হয় নিয়ে যেতে রাস্তায় কোনে বসে আর খুঁজে পাই নাকি। আরে শুনো, আমার দেবরটা খুব ভোলামালা, শান্তশিষ্ট, তুমি তাই খেলাই করে। আমার না মাথা ঘুরে গেছে। প্রেমের আগুনে প্রেমের আগুনে জ্বলিয়া পুরা হইলাম ছাই গো, ও সজনী গো পিরিতি আজও শিখলাম না, ও সজনী গো পিরিতের আগুন আজও দেখলাম না। প্রেমের আগুনে প্রেমের আগুনে প্রেমের আগুনে জ্বলা গেলাম সজনী গো, এই আগুন চোখে দেখলাম না, ও সজনী গো এই আগুন চোখে দেখলাম না। অনেক সুন্দর সুন্দর জায়গাতে গুরু। করতে কি হ্যাঁ আল্লাহ আমার ভিড় হইতেছে, আমার বউর নিয়ে ঘুরতে যাবো, মনটা চাইতেছে লাভ থেকে ফালাই দিই। গান শুরু করছে। আপনি কোনো চিন্তা করেন না। পরে এমন রাজাটা তো কুরকা চাতা কুরকা উল্টা আবার কি কুরকা ছিল না না। মুরগি ধরুন আর করবেন না। একটা চাতা তো একবার মুরগি না আপনি কইছিলেন না। আচ্ছা ঠিক আছে। ও সজনী গো পিরিতি আজও শিখলাম না। এই, কি রে আন্নে কাহিনী বুঝলাম না তো। এই তুই এমন ভাবে সাজা শুরু করছস মনে হয় যে তার দিয়ে দিছি। হ্যাঁ সারা ফাউল জানি কোনটা। ওরা আমার না, আমি ঘুরবার যাব না। এই যে আমি সত্যি কথা কিন্তু কই দিব। থাক থাক চলো ঘুরবার যাবো।
ঘুরবার যাবো। আবার তো মনে হয় ঠাকুরটা আবার ঘুরে গেল আরে কি কথা লাগে না ধৈর্য ধরে আরে আমি আরে এমন ছাতা তুমি এবার কুরকা বানাইলাম কুরকা আরে বান্দে রায়নানের কুরকা দেখলামই তো কি কুরকাটা বানাবার আমার আছে। মনে চিন্তা করেন না এই বাদে এই তুই কি শুরু করছ হ্যাঁ উজান ঘুরবার যাবো কত কি করবো আর ওই না কিন্তু আমার ভালো লাগতেছে না জিনিসটা ভালো লাগতেছে না মানে কেন ভালো লাগবে না কেন সমস্যা কি ওরে যেহেতু এখন দিহান সাজাইছি এখন তো তোমার বদলে আরই যাওয়া লাগবো দেখ সমস্যা তুই যা হ্যাঁ ইস রে ভাবে তুমি বুঝতেছ না জিনিসটা ও আয় দিকে লোকা কি বুঝমু এই দেখো দেওরা এত উতলা হইলে কিন্তু হবো না প্ল্যানটা যেহেতু করছি প্ল্যানটা সাকসেস করা লাগবো ওই মেয়েরে বোকা বানানো লাগবো না আরে ভাবি তুমি জানো ওর খবর হ্যাঁ ওর চরিত্রের ডিস্টার্ব আছে না জানি কি করে আলায় তুমি তো সর্বনাশ গড়াই আলাইলা আমি চুপ রাখেন জিনিস নিয়ে হাইতাছে কি ব্যাপার দিহা তুমি এখানে দাঁড়িয়ে আছো হ্যাঁ দাঁড়িয়ে আছি, তুমি বলে ঘুরতে যাবা। ঘুরতে তো যেতে চাইছিলামই কিন্তু আজকে না গেলে হয় না হ্যাঁ যাবা না? এলা আমি না এই যে ভালোভাবে সাজলাম, এই যে তেল টেল দিয়ে ইন করছি, পরে এই যে দামি একটা ক্রিম দিছি মুখে। হাই রিহান, রিহান, এই আরে রিহান, তোর না চেয়ারম্যান সাহেব যাবার কইছে? আরে সিনন ওই তোর সিনন জানি কি কব এই রিহান, তোর চেয়ারম্যান সাহেব যাবার কইছে? কি ওরে দিয়ান করলো কেন ও তার মানে এই কাহিনী আমারে বোকা বানানো হইতেছে না দাঁড়াও আমারে দেখাইতেছি মজা আরে আরে দিহান তুমি চেয়ারম্যানের কাছে যাবা কেন তুমি আমার জন্য কত সুন্দর করে সাজুগুজু করছো চলো আমরা ঘুরতে যাবো তুমি চেয়ারম্যানের কাছে পরে যাবা আচ্ছা ঠিক আছে। আসো 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 আরে আসো ঘুরতে যাবো তো আসো যাও এই দিহান, বুঝলাম না, তোমার নাম দিহান, ওর নাম তো হুমায়ুন, তুই কইলি কেউ দিহান? আরে ভাবির লিগাই তো এই ভাবি তো অভিনয় করবা কইতাছে বলে কি আরে আমার তো কিছু দেওয়ার নাকি নাকি আপনি জানতো গাছা খড়ের মতো আইনা গাছা দাঁড়িয়েছেন জান কি আয় শ্রীনাথ যা এই তুই দেখুন বুঝা যাইতো কি হইতো এই ভাবি আপনি দয়া করে আপনি দুটা পায়ে ধরে আপনি থামানো করে দেখছেন কোনটা কোনটা করবা গেছে আপনি কোনো চিন্তা করেন আমি আছে না আমি চৈক্য রাখবো বুঝছেন ওরা যে পার্কে যাবো সেই পার্কে যাবো হ্যাঁ আর ওই সালার দিকে রাখবো চলেন আরে ভাই চলেন এই দেখো যাই করার তাই করো আগে কিন্তু ধরা দিও না তাইলে কিন্তু সমস্যা পার্কটা অনেক সুন্দর তাই না অনেক সুন্দর। একটা 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 সেলফি তুলি। চলো ওইদিকে যাই সেলফি তুলবা আরে তুলো তুলো কিছুদিন পরে আমি তো তোমারই বউ একটা সেলফি তুলি। তুলো তুমি ভালো করে ছিলে তো, বুঝতে পারি না। দাও ও আচ্ছা, এই ব্যাপার দাঁড়াও দেখাইতেছি অনেক তো ছবি তুললাম আচ্ছা চলো দিহান আমরা ওই দিকে যাই বসি ওইদিকে যে বসবা, ওইদিকে যে যদি বসো তাহলে আবার একটা তোমাকে বাদে রাখবো। এই ব্যাপার দুদিন পরে তো তুমি আমার হাজবেন্ড হবা ওইটা পরে দেখা যাবে আগে চলো বসি আচ্ছা ঠিক আছে চলো। আল্লাহর করে আল্লাহ কইছে কি দেখছো কি এই আন্নি মিয়া কিছু করতে পারলেন না মুন্ডা ছেলে তোর এমনি আসার দিয়ে মারা লাই আপনি হুদায় চিন্তা করেন হ্যাঁ ও সোমা খাওয়া খাইছে না হ্যাঁ আর সোমা খেলাম না আরে কুরকার গু খেলাম দরকার বলি হিয়ালের পচা গু আছে না হেডা খেলাম আরে ভাই আপনি খালি ঘুরে ঘুরা করেন লিগে আর হলেন আমার রাফেন আমার সাল মোহাম্মদ মিজান আলী কুরকা এই কারণে এই কুরকার নামটা রেখা যায় ধর্মিয়া পাইজলামি করেন আমি বাজি না আমার বেলায় তাহলে এবার আমি সুমা খাই। ঠিক আছে দিতে পারি একটা শর্ত আছে শর্ত? কি শর্ত? চোখটা বন্ধ করতে হবে চোখটা বন্ধ করতে হবে? আচ্ছা ঠিক আছে। করো করো চোখ বন্ধ করো হেই মিয়া আমি কই যাম আর খেলা দেখো খেলা খেলা মানে কি সোমা খাবো না আমি সোমারা পাশা দেও আমার বাসা কেমনি দেখো বুঝলাম না,
তুমি কি ব্রাশ করো নাই? হ্যাঁ আমার ফুটকি বলতা গন্ধ কে? পুটকি কথা না, এটা হলো পুটকি কথা। তোমার খাসবে না, হ্যাঁ? খুব দেবো, শিখেছে না? একদম ঠিক আছে ভাই। আপনারা কামের কাম করছে। ও বলে তোরা মরে যাবে, শালার টাউট। নন। খা খা পুটকি খা। এই শালায় মনে হয় বাথরুম করে শুছে না। হ্যাঁ পাতা দিয়ে কাম সেরে নেয়। ও বাহ হগো বাড়িতে তো বাথরুমই নাই, করে শুধবো। দাঁড়াও। কি এটা কি রে? ইয়ে। হয়েছে কি? হ্যাঁ আমি দেখতেছি। এদিকে হুমায়ুন, এদিকে। হুমায়ুন? না, আরে আরে ভাবি, মহিলা আবার কেরা? শি ইজ মাই ওয়াইফ, ঠিক আছে? তোমাদের না জানে বিয়ে করে ফেলছি, এটা তোমরা কিছু মনে করো না। আরে! এই যে, এটা আমার বাবা। এটা তো আমার ঘর কি আছে? ও হইতাছে হুমায়ুন, এই বাড়ির কামলা। এখন একজন কামলা মানুষ একজন কামলারে বিয়ে করছে, এ তো সমস্যা কি? হ্যাঁ হ্যাঁ মা বাবা, আমি তো তোমাদের জানাই নাই। আমি তোমাদের না জানাই একটু আগে জিহানরে বিয়ে করে ফেলছি। ওর সাথে আমি ঘুরতে গেছিলাম না তখন। এই কি কয়? এই না 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 না, না আমি দিয়ান, ও দিয়ান না, ওর নাম হুমায়ুন। তুমি এগুলো কি বলো? তুমি তো আমাদের বাড়ির কামলা, তুমি তো হুমায়ুন। মজা করো না তো। এ ভাবি, এই যে আপনি জোরে লাগাইছেন, এখন আপনি কেমনে ছাড়াবেন এটা কন? আর এটা কোনো মেয়ে আমার না, এটা বলা আমি কোনো বিয়া জানি মনে না, আপনি কি করছেন এটা ভাবি? এসব কি হইতেছে? কিছু তো বুঝতে পারতেছি না। আমি বুঝাই বলতেছি, দিহান আসলে আমাকে বোকা বানাতে চাইছিল, তাই না দিহান? Yes. আমি কিন্তু এগুলো আগের থেকেই জানি, তাই আমিও তোমার সাথে মজা করলাম। আমার কি মাথা খারাপ নাকি যে আমি হুমায়ুনরে বিয়ে করবো? ও না না, তা ভালো, আমি তো ভয় পেয়ে গেছিলাম গা। যাক, এখানে আর দেরি না করি, দিহান রে আর স্নেহারে নিয়ে কাজী অফিসে যাই। তবে বিয়েটা আজকে শেষ করে দিই। হ্যাঁ